আমাকে তুই খুন করে ফেললে না, থানায় গিয়ে বলবি সন্ত্রাসীদের গুলিতে আমি মারা গেছি। না বিপ্লব, না, তা হয় না। কেন হবে না? তুই তুই আমার অনেক উপকার করেছিস বন্ধু, এই বাকি উপকারটুকু কর। অসম্ভব বিপ্লব, এ হাত দিয়ে তোর বুকে আমি গুলি চালাতে পারবো না। পারবি না? পারবি না? তাহলে তাহলে কেন তুই আমাকে বাধা দিলি? বল কেন? কেন বিষে বিলের গুলিতে আমাকে মরতে দিলি না? বল। বিপ্লব শান্ত হ, শান্ত হ বিপ্লব। শান্ত হব? কি করে শান্ত হব? আমার সমস্ত প্ল্যান তুই ভেস্তে দিয়েছিস। তোর জন্য আমার পরিবার আমার ইন্স্যুরেন্সের টাকা থেকে বঞ্চিত হয়েছে। বিপ্লব আমার কথা শোন, তুই ক্যান্সারে এত তাড়াতাড়ি মরবি না। মরবো না মানে? আমার মৃত্যু তুই কি করে ঠেকাবি? তুই জানিস না ক্যান্সার হ্যাজ নো অ্যান্সার। হ্যাঁ জানি, তুই তুই ক্যান্সারে মরবি না দোস্ত। মরবো আমি। কি বলছিস? হ্যাঁ দোস্ত, তুই জানিস না সেদিন তোর রক্তের সাথে আমার রক্ত ডাক্তারারি পরীক্ষা করেছে। আমার রক্ত পরীক্ষা করলে প্রমাণ হয়ে যাবে যে আমি মদ খেয়েছি, আমার চাকরি চলে যাবে। সেই ভয়ে আমি তোমার ব্লাড পরীক্ষা করে যদি এখন অ্যালকোহল পাওয়া যায় তাহলে তোমার বিরুদ্ধে ডিপার্টমেন্ট অ্যাকশন নেবে। এছাড়া আমার করার কিছু ছিল না রে বন্ধু। তোর রক্তের সাথে আমার রক্ত বদলে দিয়েছিলাম। কি? হ্যাঁ দোস্ত, ডাক্তার আরিফ যার রক্ত পরীক্ষা করে মরণ ব্যাধির জীবাণু খুঁজে পেয়েছে, সেই রক্ত তোর নয়, সেই রক্ত আমার। না না, এ হতে পারে না। তুই তুই মিথ্যে বলছিস। না দোস্ত, আমি যা বলছি সব সত্যি। আমাকে তুই ক্ষমা করে দিস দোস্ত। আমার কথা বিশ্বাস না হলে তুই আবার ডাক্তার আরিফের কাছে যা, আবার ব্লাড টেস্ট করা, সব তোর কাছে পরিষ্কার হয়ে যাবে। মৃত্যু তোর হবে না, মৃত্যু হবে আমার। না 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 না, তোকে আমি মরতে দেব না। এখনো তোর সামনে অনেক লম্বা জীবন পড়ে আছে। না দোস্ত, লম্বা জীবনে মায়া আমার নেই। আমি আমার এই সংক্ষিপ্ত জীবনকে কাজে লাগাতে চাই। আজ থেকে যতদিন বাঁচব তার প্রতিটি মুহূর্ত আমি সন্ত্রাস আর দুর্নীতির বিরুদ্ধে লড়াই করব। শেষ করে দেব বাঘা আর আইনুলের কালো সাম্রাজ্য। তুই একা না দোস্ত, আমি তোর সঙ্গে আছি। এতদিন আমি ডিউটি ফাঁকি দিয়ে আয়েশ করেছি, বুঝতে পারিনি জীবনকে, বুঝতে পারিনি আমার কর্তব্যকে। কিন্তু আজ মৃত্যুর দরজা দাঁড়িয়ে আমি বুঝেছি জীবনের মর্ম। আমি জীবনকে বৃথা যেতে দেব না। তাহলে আয় বিপ্লব, আজ প্রতিজ্ঞা করি, এতদিন যারা অন্যায় করেছে, কালোবাজারি সন্ত্রাসী করে দেশটাকে কুড়ে কুড়ে খেয়েছে, ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির জন্য বিক্রি করেছে নিজের দেশকে, তাদেরকে আমরা খেসারত দিতে বাধ্য করব। এবার আমাদের টার্গেট আইনুল আর বাঘা। কি কইলে? আমারে অ্যারেস্ট করব? এত বড় সাহস! ওরা কি জানে না আমারে অ্যারেস্ট করতে আইলে এই পারের উঠানে অগত্যন্ত কবর দেওয়ার শক্তি আমার আছে? ও সব বলে কোনো লাভ নেই। যেটা বলছি মনোযোগ দিয়ে শোনেন।
ওদের সাথে বিশাল ফোর্স আছে, অ্যারেস্ট ওয়ারেন্ট আছে, বাঁচতে চাইলে ভাগেন। বস বস, তাড়াতাড়ি ভাগেন, পুলিশ আইতাছে। পুলিশ মানে? রানা পাগলের মতো গুলি করতে করতে আইতাছে। আইতাছে? হ বস, সামনে যারে পাইতাছে তারে গুলি করে দিতেছে বস। আপনি ভেগে যান বস, আপনি তাড়াতাড়ি ভেগে যান, যান বস। আচ্ছা, তোরা এদিকে সামলা, আমি ওদিকে যাই। চল বন্ধু, শালারা পালিয়েছে। পুলিশ পালিশ আইন প্রশাসন আমার কিছুই করতে পারবো না। দেশের পুলিশ থাকে আমার লুঙ্গির কোচরে। আপনাকে মাল আপনারা বুঝে পাইছেন? জি, পেয়েছি। এবার টাকাটা আমার লোকে বুঝাইয়া দেন। কিন্তু রাস্তাঘাটে প্রশাসনের অত্যাচার খুব বেড়েছে। আরে মিয়া, আগেই তো কইলাম প্রশাসন নিয়ে আপনাকে মাথা ঘামাইতে হইব না। এই ঢাকার টাকা বুঝানে নেন। গুলির শব্দ হচ্ছে কেন? ঘটনাটা কি বুঝতে পারতেছি না। আরে নতুন কিছু আর্মস আইছে, তাই আমার পোলা পাইন ঢিচু ঢিচু টেস্ট করতেছে। ভয় পাওয়ার কিছু নাই। স্যার, কিরে দড়ি ছিল কই থেকে আইলি? স্যার, স্যার তাড়াতাড়ি ভাগেন, পুলিশ বাড়ি ঘিরে ফেলাইছে। পুলিশ? তাহলে আমরা পরে কথা বলবো। পুলিশ আইছে তো কি হয়েছে? মাসের চান্দাটা দিয়া দে যা। চান্দা না বস, গুলি করতে করতে এদিকে আয়া পড়ছে ইন্সপেক্টর রানা আর বিপ্লব। আমি হাঁচা করতেছি বস, গুলি করতে করতে সিঁড়ি দিয়ে উঠতেছে। তোর পুলিশ বাপরে আমার সামনে আইতে ক, দেখি কার কত ক্ষমতা। হাই হাই, বস কই? বস বস নাই, মাথা খারাপ। আমি কি জান হারাবো? আমিও রানা, 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 কি হয়েছে রানা? রানা,